নমস্কার। একদিন কি হয়েছে, আপনার রামচন্দ্র পুল বানাচ্ছে। পুল মানে ব্রিজ আর কি, সমুদ্র বন্দন করে ব্রিজ ওপারে যাবেন, সীতাকে উদ্ধার করবেন। তো যত বানর ভালুক পশু এরা সব আছে, সঙ্গে ওই ছোট্ট কাঠবিড়ালিটাও আছে। সবাই মিলে পুল বানিয়েছে। পুল তো সরু মতন হয়েছে পারাপারের জন্য। তো সবাই ভাবছে এত বড় বানর সেনা, এরা কি করে যাবে, পুলটা ভেঙে যাবে। পুলটা ভেঙে যাবে, তো বলছে যে পুল ভেঙে যাবে। রামচন্দ্র বুঝতে পেরেছেন ওদের মনের কথা। তিনি পুরুষোত্তম, উনি গিয়ে আগে ব্রিজের কাছে দাঁড়িয়েছেন, পুলের কাছে। যখনই ওই পুলের কাছে দাঁড়িয়েছে, তখনই সব যত জলচর ছিল, যত জলচর ছিল সব অতল থেকে তলে এসে গেছে, জল তলে এসে গেছে। সব দাঁড়িয়ে গেছে, যত জলচর ছিল চওড়া হয়ে গেছে ব্রিজটা। বলছে ব্রিজ যদি ওরা ঢুকে যায় জলের মধ্যে, তাহলে তো আবার পড়েও যেতে পারি। রামচন্দ্র পার হয়েছে, সব বানর সেনাও পার হয়ে গেছে। তো জাম্বুয়ান, উনি তো আর একজন ঋক্ষরাজ, উনি ভাল্লুকদের রাজা। উনি বলছেন, প্রভু যদি আপনারই সব করার ছিল, তা আমাদের এত খাটাখাটি করালেন কেন? আপনি তো নিজেই সব করতে পারতেন, আমাদেরই এত দরকার পড়লো কেন? কেন পড়লো জানেন? এটা হচ্ছে গিয়ে, অনেকে আমরা বলি পুরুষার্থে সব হয়। আমি করি, আমি করি, আমি করি, আমার জন্যেই এত কিছু। হ্যাঁ, আমি করি বটেই, ওটাকে পুরুষার্থ বলে। কিন্তু তার সঙ্গে কৃপা থাকতে লাগে। কিরম কৃপা থাকতে লাগে? যে আমরা করি, আমাদের যদি উদ্যোগ না থাকে, আমরা যদি নিজেরা না করি, তাহলে কোনো কাজই হয় না। তাই সেখানে পুরুষার্থ দরকার। এবার যদি কৃপা না থাকে, কৃপা কৃপা যদি না থাকে, তাহলে আবার পুরোটা হয় না। যেমন ওইটুকু সরু ব্রিজ করেছিল, আর পুরুষোত্তম রামের কৃপা মিলল, চওড়া হয়ে গেল। ওই জন্য আমরা একটু কাজ করি, ভগবান প্রচুর কৃপা করেন। যারা কৃপা পান, তাদেরই রাস্তা চওড়া হয়। কৃপা মানে কি? কর আর পা। কে করে? উপরওয়ালা করে। আর পায় কারা? আমার মতো অধমরা পায়। প্রচুর লোক আছে সারা পৃথিবীতে, প্রায় 8 কোটির মতো। যদি তার মধ্যে কাউকে দেখে, বা কেউ আপনাকে দেখে একটু হাসে, তাহলেই তার প্রচুর উপকার করা হয়। আপনি হয়তো তাকে পয়সা কড়ি, টাকা পয়সা দিয়ে কিছু করতে পারলেন না, কিন্তু ওই যে হাসি দিলেন, সেও একটু হাসলো, মানসিক শান্তি হলো। মানুষকে দেবে, কে কথা বলবেন, প্রণাম করবেন, হাসবেন। দেখুন আর একটা জিনিস, যে কৃপা আমরা কীরম করে জানি, কীরম করে বুঝি যে কৃপা হচ্ছে বা কৃপা হবে? দেখুন, বাড়িতে যখন প্রসাদ পড়ে যায়, আমরা ধুলো থাক, ময়লা থাক, যা থাক, আমরা ওখানে তুলে মুখে দিই, মাথায় দিই। কিন্তু এমনি যদি ঘরের খাবার পড়ে যায়, আমরা তুলি? ধুর, ওর মধ্যে কী আছে, তুলব না, নোংরা হয়ে গেছে। কিন্তু আমরা জানি
প্রসাদের মধ্যে প্রভু কৃপা আছে, কৃপা ভিন্ন কিছু নেই। আর কৃপা কখন পাবেন? না গুরু সাধন করলেই কৃপা পাবেন। রাধে রাধে।